আমার দীর্ঘদিনের একটা প্রচেষ্টা ছিল নষ্ট কাঠের গুঁড়াকে আমি কিভাবে কাজে লাগাইতে পারি। আমরা মাশরুম চাষ করতে যেয়ে বা মাশরুম বীজ বানাইতে যে আমরা দেখি অনেক বীজ নষ্ট হয়ে যায় এবং এই বীজের ভিতরে সমপরিমাণ কাঠের গুঁড়ার সাথে গমের ভুসি, ধানের কোড়া বা অন্যান্য উপাদান থাকে। এটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো তখন থেকে আসলে মাথার ভিতর প্রচণ্ড চিন্তা যে এই নষ্ট বীজের সংখ্যাটা অনেক হয়ে যায়। যদি আমরা পার ডে 5,000 বীজ বানাই, সেখান থেকে যদি 500 বীজও নষ্ট হয়, সেটা মাস শেষে এটা অনেক একটা হিউজ পরিমাণ একটা সাবস্ট্রেট আমরা ফেলে দিতে হয় আমাদের। তো সেখান থেকে আমার চিন্তা যে আমরা কিভাবে এই নষ্ট কাঠের গুঁড়াকে আবার রিসাইকেল করে কিভাবে আমরা আবার ভালো মানের স্পন তৈরি করতে পারি, এবং সেটাই ছিল মূলত আমার এই প্রসেসটা। আলহামদুলিল্লাহ আমি শতভাগ সফল হয়েছি। এই যে আমি দেখতেছি যে স্পনটি, এটি প্রায় 1200 থেকে 1300 গ্রাম ওজন হবে। এই বীজগুলো একেবারেই সব ওকে এবং খুব সুন্দর মাইসিলাম হয়েছে। মুখের দিকে একটু বেশি, এদিকে এই যে দেখতেছি আমরা সব জায়গায় মাইসিলাম ছড়িয়ে গেছে, একদম তলা পর্যন্ত মাইসিলাম এটি ছড়িয়ে গেছে। আমরা আশা করতেছি যে এই পদ্ধতিটা যদি সম্প্রসারিত হয়, তাহলে অনেক উদ্যোক্তারাই এখান থেকে মানে লসটাকে পোষায় নিতে পারবে। এবং আমি এখানে যদি দেখাই যে প্রত্যেকটা বীজ এবং যতগুলো বীজ আছে, একদম প্রত্যেকটা বীজ খুবই চমৎকার মাইসিলাম হয়েছে। আমার উপরে এই যে দেখানো যতগুলো বীজ আছে, আমরা যদি দেখি প্রত্যেকটা বীজ একদম তলা পর্যন্ত খুব সুন্দর মাইসিলিয়াম হয়েছে, একদম সারা গায়ে সাদা মাইসিলিয়ামে ভরে গেছে। তো এই পদ্ধতিটা ছিল যে আমরা যে কাঠের গুঁড়া নষ্ট হয় সেগুলোকে আমরা একদম রোদে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে বালু চালা নেটে আমরা এটাকে চেলে নিয়ে ওর ভিতরে যদি কোনো বড় উপাদান থাকে সেটাকে আলাদা ফেলে দিয়েছি। এরপর হচ্ছে আমরা কাঠের গুঁড়ার সাথে খড় মিশ্রণ করেছি, করে আমরা পাস্তুরাইজেশন পদ্ধতিতে মূলত স্পনটি তৈরি করা। আলহামদুলিল্লাহ আমরা শতভাগ সফল। আশা করি এই পদ্ধতিতে কাজ করে আমরা নষ্ট যে কাঠের গুঁড়া স্পন প্যাকেট আছে সেটিকে আবার রিসাইকেল করে আমরা কাজ করতে পারি।